আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনাদের মাঝে একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। টেন্ডা F3 রাউটারটি চালু হয় না, তো আমরা এখন এখানে 9 ভোল্ট লাইন দিয়ে দেখব। তো এইগুলার সুবিধার জন্য আমি পাওয়ার সাপ্লাই থেকে 9 ভোল্ট লাইন দিয়ে নিয়েছি। তো আমরা এখন 9 ভোল্ট কানেকশন দিব। আমরা দেখতে পাচ্ছি রাউটারে কোনো ইন্ডিকেটর জ্বলছে না, সম্পূর্ণ মিলিত অবস্থায় আছে, কোনো ইন্ডিকেটর নেই। তো এখন আমরা রাউটারটি চালু করে দেখাবো। চলুন শুরু করা যাক। ভিডিওর সুবিধার্থে রাউটারের বোল্ট দুইটি আমি খুলে রেখেছি, নাট বোল্ট। তো আমরা বোর্ডটি বের করে নিব। বের করে আমাদের প্রাথমিক স্টেপ হলো বোর্ডটি ভালোভাবে ক্লিন করা। তো আমরা ব্রাশ দিয়ে বোর্ডটি ভালোভাবে ক্লিন করে নিব। বোর্ডটি দেখেই মনে হচ্ছে ওয়াটার ড্যামেজ যেহেতু, সেহেতু আমরা ভালোভাবে বোর্ডটি পরিষ্কার করে নিব কেরোসিন বা থিনার, যার কাছে যেটা আছে, ভালোভাবে পরিষ্কার করে নিব। তো রাউটারটি আমরা খুলে নিয়েছি। আমরা একটি ডিসি জ্যাক লাগিয়ে নিয়েছি। যেহেতু অন হচ্ছে না, প্রথমে আমরা কন্টিনিউটি মোডে চেক করব। তো আমরা মিটারটি কন্টিনিউটি মোডে অন করে নিচ্ছি। তো আমরা পজিটিভ নেগেটিভে ধরে দেখব। তো আমরা দেখতে পাচ্ছি রাউটারটি একদম ফুল শর্ট, নেগেটিভ পজিটিভে বিপ সাউন্ড দিচ্ছে, অর্থাৎ রাউটারটি ফুল শর্ট। তো আমরা স্টেপ বাই স্টেপ চেক দিব। নেগেটিভ প্রোবটি নেগেটিভে রাখলাম। তো এখানে লাইন কানেকশন ডিসি জ্যাক দিয়ে, তারপরে একটি ক্যাপাসিটারতে ফিল্টার হয়ে, তারপরে ইন্ডাক্টরে আইসিতে এগুলোতে যায়। তো আমরা পাশে কিছু পিএফ নন পোলার ক্যাপাসিটার আছে, তো এগুলো আমরা মেপে দেখব। তোমরা দেখতে পাচ্ছি দুই পাশেই শর্ট। তো আমরা দেখতে পাচ্ছি নন পোলারাইজড ক্যাপাসিটার দুইটা শর্ট দেখাচ্ছে। আমরা বাকিগুলাও দেখব। আইসির পাশে এগুলাও শর্ট দেখাচ্ছে, সব জায়গায় শর্ট দেখাচ্ছে। তো প্রথমে আমরা আইসিটি তুলে নিব। আইসিটি তোলার আগে আমরা ধোয়া থেরাপি দিয়ে দেখব যে কোনটি হিট হয়। তো আমরা এখন ধোয়া দিব প্রত্যেকটা কম্পোনেন্টে, রজন দিয়ে প্রত্যেকটা কম্পোনেন্ট এখন ধোয়া দিব। আমরা দেখতে পাচ্ছি রজন দিয়ে এইভাবে ধোঁয়া দিলে সব জায়গায় সাদা হয়ে যাচ্ছে। যেখানে যেখানে শর্ট দেখাচ্ছে সেখানে আমরা এভাবে ধোঁয়া দিব। তো আমরা এই পাওয়ার সেকশনে ধোঁয়া দিয়ে নিলাম। আমরা এখন পাওয়ার কানেকশন দিব। পাওয়ার সাপ্লাই থেকে 9 ভোল্ট পাওয়ার কানেকশন দিয়ে দেখব যে কোনটি হিট হয়। যে কম্পোনেন্টটি হিট হবে সেটি আমরা তুলে ফেলব। তো আমরা পাওয়ার কানেকশন দিয়ে নিচ্ছি। পিসিবিতে খেয়াল করুন সবাই। তো আমরা দেখতে পাচ্ছি কোনো একটি ক্যাপাসিটর এই যে পাশে একটি শর্ট দেখাচ্ছে। এটা আমরা এখন রিমুভ করে দিব। আমরা হট গান দিয়েও রিমুভ করতে পারি বা টুইজার জাতীয় কিছু দিয়ে এটি রিমুভ করে দিব। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে আমরা সাকসেস হতে পেরেছি। তো এখন পাওয়ার কানেকশন দিচ্ছি আবারও। আলহামদুলিল্লাহ, দেখুন আমাদের রাউটারটি কমপ্লিট। এই যে রাউটারে পাওয়ার চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা রাউটারটি কমপ্লিট করতে পেরেছি।
তো আমাদের পাওয়ার সেকশনে শর্ট ছিল একটি ক্যাপাসিটর, ওইটা রিমুভ করে দিলাম আর রাউটারটি অন হয়ে গেল। তো আমরা এখন এটি কমপ্লিট করে দিলেই হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি রাউটারটি এখনও সচল রয়েছে, আমাদের রাউটারটি এখন পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা, আমি ইউটিউবে বা আপনাদের ভিডিওতে নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। রাউটারটি এখন আমরা কমপ্লিট করে দিব। রাউটারটি যেহেতু কমপ্লিট, সো আমরা এখন সুন্দরভাবে বসিয়ে দিব। আমরা দেখলাম সহজে কিভাবে একটি ডেড রাউটার রিপেয়ার করা যায়। তো আমরা এখন লাইন দিলেই রাউটারে আলো জ্বলবে। আবারও পাওয়ার কানেকশন দিয়ে নিচ্ছি কেবল। আমাদের পাওয়ার সাপ্লাই থেকে 9 ভোল্ট কানেকশন দিব এখন। দেখুন বন্ধুরা, আমি কানেকশন দিলাম। আমাদের রাউটার লাইট অফ করে দিই। এই যে আমাদের রাউটারটি চালু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, রাউটার এখন নেট চালানোর জন্য প্রস্তুত। রাউটারটি ওকে। তো ধন্যবাদ সবাইকে। সবাই লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।